আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারে বাণী, নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘ দিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। কি ভাই বোনেরা, এনআরসি হবে? এনআরসি চান? এনআরসি চান? কালকে যে রাজনাথ বলে গেল, কে আমি করবই, করে দেখাও, হাত লাগিয়ে দেখো। কেউ কেউতে অ্যাপ্লিকেশন করবেন না, করলেই বিদেশি হয়ে গেলেন। আপনারা, গণতান্ত্রিক অধিকারের দায়িত্ব আমাদের, আমরা সবাই নাগরিক, কারো অধিকার চলে যাবে না। সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন, শুধু পাবেন না, যতদিন মা বোনেরা বেঁচে থাকবেন সারা জীবন ধরে পাবেন, এটা মাথায় রাখবেন। সংখ্যালঘু ভাতা দিচ্ছি, পাবেন। মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, বয়স্ক ভাতা পাবেন, কৃষক ভাতা পাবেন, বিনা পয়সায় রেশন পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, বিয়ে না হলে রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবেন। এরকম আরো অনেক আছে। সেলফ হেল্প গ্রুপদের জন্য আমরা প্রতি জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যাতে তারা তৈরি করা জিনিস সেই বাজারে গিয়ে বিক্রি করতে পারে। বিধানসভার ইলেকশনের আগে বিজেপি কেন, যে কোনো কেউ আমায় জিজ্ঞেস করতে পারে, আপনার সরকার কি করেছে? আমরা কৈফিয়ত দেবো, দিতে আমরা বাধ্য, কি করেছি না করেছি, আগামী দিন কি করব। তো মোদিকে তো জবাব দিতে হবে, আপনি 10 বছরে কি করেছেন? কেন বেকার বেড়েছে? কেন জিনিসপত্রের দাম বেড়েছে? কেন
মেডিসিনের দাম বেড়েছে, কেন লোককে 15 লক্ষ টাকা দেবেন বলে একটা টাকাও দেননি? বলুন, কেন আপনি এনআরসি করেছেন? কেন কে করেছেন? কেন ইউনিফর্ম সিভিল কোড করেছেন? কেন বলছেন ওয়ান পার্টি ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন? আগামী দিন যদি মোদি আসে, দেশে আর কোনো নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো মানুষ থাকবে না। আর হিন্দু, ওরা রামকৃষ্ণকে বিশ্বাস করে না। রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের দীক্ষাগুরু, যিনি শিখিয়েছেন সবাইকে নিয়ে থাকা, সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রবর্তক। ওরা কিন্তু সেই হিন্দু ধর্ম মানে না। ওরা মানে কোন হিন্দু ধর্ম? বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা কিছু পচা শামুকে পা কাটা, যাদের ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হিন্দু ধর্মটাকে শেষ করবার জন্য আজকে এই সমস্ত মিথ্যে কথা বলে বেড়ায়। আগে বলতো মমতাজি তো दुर्गा पूजा भी नहीं करने देता, सरस्वती पूजा भी नहीं करने देता। আজকে জিজ্ঞেস করুন, দুর্গা পুজো বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসীরা, তপশিলীরা সবাই একসাথে করে, তাই দুর্গা পুজো আজকে ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে। কন্যাশ্রী ইউনাইটেড নেশনসের ফার্স্ট প্রাইজ পেয়েছে। লক্ষ্মীর ভান্ডারও একদিন জেনে রাখবেন সারা পৃথিবীর কাছে দর্শনীয় পথ হয়ে থাকবে। অন্য রাজ্যরাও এটাকে নকল করবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। লক্ষ্মীর ভান্ডার থাকবে, রেশন বিনা পয়সায় পাবেন, স্বাস্থ্য কার্ডই পাবেন, মেধাশ্রী চলবে, ওবিসি চলবে, সংখ্যালঘু চলবে, আদিবাসী চলবে। আদিবাসীদের জমির অধিকার আমি ফিরিয়ে দিয়েছি, ওদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছি, ওদের শাড়ি আর সারনা ধর্ম নিয়ে রোজ আমার আন্দোলন চলে এবং আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি, যেহেতু আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করতে। মতুয়া মহাসংঘ আমি ইউনিভার্সিটি করে দিয়েছি, আমি কলেজ করে দিয়েছি, রাজবংশীদের জন্য পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমি করে দিয়েছি, পঞ্চানন বর্মা স্ট্যাচু আমি করে দিয়েছি, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে 2 দিন ছুটি দিই, মনে রাখবেন বকরি ঈদে ছুটি দিই, আমরা সবে বরাতে ছুটি দিই। 100 দিনের কাজের হয়ে লড়াই করেছে, এনআরসি হয়ে লড়াই করেছে। আমাদের এমপিরা মার খেয়েছে, আমাদের এমপিদের টানতে টানতে ছিঁচতে ছিঁচতে নিয়ে গেছে। আমরা 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা 11 লক্ষ বাড়ি যাদের করব বলেও করা হয়নি, মনে রাখবেন তাদেরটা করে দেবো এই ডিসেম্বর মাসের আগে। ফার্স্ট কিস্তি দেবো আর ডিসেম্বর মাসের পরে সেকেন্ড কিস্তি দেবো। আমরা 11 লক্ষ গরিব লোকের বাড়ি ফার্স্ট ফেজে করে দেব। আর 100 দিনের কাজে জায়গায় ওদের ভিক্ষে আমরা চাই না। আমরা একটা পরিকল্পনা নিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য, সেটা হচ্ছে কর্মশ্রী, তার নাম 50 দিনের কাজের গ্যারেন্টি। এটা মোদির গ্যারেন্টির মতো 15 লাখ টাকা নয়, জিরো। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা কিষাণ স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, করেছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে ভাতা দেবো, এই 10,000 টাকা করে দেবো, আমরা দিয়েছি, সবাইকে দিয়েছি। কাজেই মনে রাখবেন আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না। অর্থাৎ ওদের গ্যারেন্টি বলে কিছু নেই, সবটাই মিথ্যে কথা। 15 লাখ টাকা পেয়েছিলেন, আগের বার কি বলেছিল? 15 লাখ রুপিয়া মিলেগা বলেছিল, সবকো অ্যাকাউন্ট মে ভেজ দেंगे বলেছিল। কি পেয়েছেন? 1 লাখ টাকা পেয়েছেন, 2 লাখ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ কি মা বোনেরা পেয়েছেন? 8 লাখ, 9 লাখ,
10 লাখ, এমনকি 50,000 টাকাও পেয়েছেন? পাননি, কিচ্ছু পাননি। গ্যাসের দাম কত বেড়েছে? আমি বলি, ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল। ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো ভারতবর্ষের অবস্থা। দেশটাকে বিক্রি করে দিয়েছে, স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিয়েছে, জিওগ্রাফি ভুলিয়ে দিয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে, নেতাজিকে ভুলিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিয়েছে, নজরুলকে ভুলিয়ে দিয়েছে, বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন তছনছ করে দিয়েছে। কারো কোনো সম্মান নেই।